বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই অনেকে জানো যে অজয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যার জন্য ওকে নিয়ে আমি অনেকটাই বিজি ছিলাম। ওর ওটি থেকে শুরু করে সব কিছু, আর ইভেন এখনও পর্যন্ত আমি ব্যস্ত আছি ওকে নিয়ে। ও আমার মেয়েরও শরীরটা খারাপ, যাই হোক সবাইকে নিয়ে আমি একটু বিজি আছি। আর অজয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল 15ই এপ্রিল। আর 14ই এপ্রিল আমরা মানে অ্যাক্সিডেন্টের আগের দিন আমরা সবাই মিলে ডিবাপিতে গেছিলাম রাত্রে ডিনারটা সারতে। তো সেই ভিডিওগুলো ফোনে আমার আপলোড ছিল, এডিট করা হয়নি। সেগুলো এডিট করে যে তোমাদের কাছে শেয়ার করব সেই টাইমটাও ছিল না। তো এখন একটু পরিস্থিতি ঠিক হওয়ায় সেই পুরনো ভিডিওটা আমি এডিট করে তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওটা কেমন লাগে জানিও। আর হ্যাঁ, অজয় আগের থেকে অনেকটাই বেটার আছে। 1.5 মাস পর আবার ওর চেকআপের পর আবার হয়তো ওর ওটি হবে। ওটির পর ওর হাতটা ফিজিওথেরাপি করাতে হবে। তো যাই হোক, সব কিছু সামলে আমরা ভালো আছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা পুরোটা দেখো। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে গেছি। হ্যাঁ, কারণ আজকে নতুন বছর, বাংলার নতুন বছর। তো আজকে সকালে ঘরেই খেয়েছি, আর রাতে ঠিক করলাম ডিনারটা বাইরে রেস্টুরেন্টে গিয়ে করবো। ওদিকে পরিও রেডি হয়ে গেছে। আজকে সবচেয়ে একটা অদ্ভুত, পরি কিন্তু আমার জামা পরেছে আজকে। পরির যে টপ সেটা কিন্তু আমার। তো দেখলাম আমার টপটা ওর গায়ে বেশ ভালোই ফিটিংস হলো। তো কেমন লাগছে আমার টপটা পরে তোমরা অবশ্যই জানিও। আর অজয় আসছে, অজয়ের গাড়ি তেল ভরতে গেছে, ও আসছে। আর ওদিক দিয়ে সুদীপরাও যাবে, সুদীপ তৃষাও যাবে। আর যাব হলো আমরা বারাসাতেই আছে ওই কী জানো আমার রেস্টুরেন্টের নাম, হাজারদুয়ারি। নতুন ওপেনিং হয়েছে। তো শুনলাম ওখানে বিরিয়ানিটা নাকি খুবই ভালো, স্পেশাল। তো ওখানে গিয়ে দেখবো বিরিয়ানিটা কীরকম হয় খেতে, আর তোমাদেরকেও জানাবো কেমন হয়। সে বুঝে তোমরা ওখানে যেতে পারবে। আর ওখানটার ভেতরটা নাকি খুবই সুন্দর। তো ওখানে গেলে, আমি যাইনি, সবই শোনা। তো ওখানে গেলে আমি দেখতে পারবো জিনিসটা কেমন, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো। হাজারদুয়ারির সামনে দেখো কত ভিড়, জানি না ভেতরে কি করে ঢুকবো। অজয় গেছে ওদিকে নাম লেখাতে, জানি না কি হবে, যে আজকে আদৌ কি ডিনারটা হবে। ওরা ওদিকে নাম লেখাতে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কখন ভেতরে ঢুকবো। জানি না, হয়তো এখানে নাও হতে পারে। গাড়ি ক্যান্সেল করে আমরা ভাবলাম যে ডিবাপি বিরিয়ানিটা খেয়ে আসি, কারণ ওখানে এত লাইন দিতে হবে। তো আমরা ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ডিবাপিতে চলে আসলাম। তাহলে চলো এখানে দেখি এখানে কতদূর কী হয়, এখানে কীরকম ভিড় হয়। আর দেখতেই পাচ্ছ কত ভিড়। এবার জানি না ডিনারটা কখন কমপ্লিট হবে, তো তোমরা দেখো। অ্যাট লাস্ট লাইন পেরিয়ে আমরা ভেতরে ঢুকতে পারলাম। আর ভেতরটা এসি ছিল, তাই এখানে বসেই ওয়েট করছি। পরীর খুব খিদে পেয়েছে, মুখটা দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা। আমরা প্রায় 1 ঘন্টার ওপর ডিবাপিতে দাঁড়িয়ে আছি। ওদের বিরিয়ানি শেষ হয়ে গেছে, আবার নতুন করে হাঁড়ি বসিয়েছে, যার জন্য আমাদের খেতে দেরি হচ্ছে। আর এই পরীরও খুব খিদে পেয়ে গেছে, জানি না কখন হবে। এসছি 9:30, এখন বাজে 11:30। এখন লাইনে আমরা বসতে পেরেছি। না না, খিদে একদম অবস্থা খারাপ সবার, একদম মুখ টুক শুকিয়ে গেছে খিদে। চাটনিটা ভালো করে। অবশেষে অপেক্ষা শেষ হলো, আর আমাদের সামনে দেখো বিরিয়ানিটা চলে এলো। আর বিরিয়ানিটা কেমন খেতে, সত্যি দারুণ খেতে। আমরা জাস্ট এই খেয়ে আসলাম। এখন বাজে দেখো ঘড়িতে পুরো 12:30 বাজে। এই জাস্ট ঢুকলাম, মানে এত লাইন পড়েছিল। তারপর ওদের বিরিয়ানি হাঁড়ি শেষ হয়ে গেছিলো। যেখানে 4টে করার কথা, যেখানে 6টা করার কথা হাঁড়ি, সেখানে ওরা 4টে করেছিল। ওই জন্য অনেকে লাইনে দাঁড়িয়েছিল, অনেকে বাড়ি চলে গেছে। তো আমরা একটু কষ্ট করে 1 ঘন্টা ওয়েট করলাম, করে খেয়ে দে এই 12:30টার সময় জাস্ট বাড়িতে ঢুকলাম। এবার ফ্রেশ হব,
তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।